আমি হাসনাইনকে ভালোবাসি কেন? আল্লাহর ওয়াস্তে, আল্লাহ ভালোবেসেছেন, আল্লাহ ভালোবাসতে বলেছেন বলে ভালোবাসি। আল্লাহ রসুল ভালোবেসেছেন, আল্লাহ রসুল ভালোবাসতে বলেছেন বলে আমরা ভালোবাসি। ঠিক না বা ঠিক? আল্লাহ রসুল নামাজকে ভালোবেসেছেন, আল্লাহ ভালোবেসেছেন বলে নামাজ পড়ি। ঠিক না বা ঠিক? হ্যাঁ, আল্লাহ রসুল কোরআনকে ভালোবেসেছেন, কোরআন পাঠ করাকে ভালোবেসেছেন, তাই কোরআন পাঠ করি। এইভাবে প্রত্যেকটা জিনিস আল্লাহ এবং আল্লাহ রসুল যেটাকে ভালোবেসেছেন সেটাকে হেফাজত করার নাম ইমানদার। আমি হাসনাইনকে ভালোবেসে, আমি মোহাম্মদকে ভালোবেসে, আমি গৌসে পাককে ভালোবেসে, আমি খাজা গরিবে নামাজকে ভালোবেসে ফেলেছি। অতএব তার বিরুদ্ধে যদি আপনি কথা বলেন, আপনি আমার দুশমন। এখন প্রশ্ন হচ্ছে, তুমি গৌসে পাককে দেখেছো? না। খাজাকে দেখেছো? না। গৌসে ভান্ডারীকে দেখেছো? না। শাসন অলিয়াকে দেখেছো? না। তো কেন ভালোবেসেছো? কারণ তাদের মধ্যে আল্লাহর খুশবু পাচ্ছি, নবীর খুশবু পাচ্ছি, কোরআনের খুশবু পাচ্ছি, প্রেমের খুশবু পাচ্ছি, হাসনাইনে করিমাইনের খুশবু পাচ্ছি। সেখানে গিয়ে আত্মতৃপ্তি লাভ করি, মনের দুঃখগুলো তাদেরকে বুঝাই বলতে পারি। সেখানে বুঝাইলে কিছু পাই আর না পাই, আত্মতৃপ্তিটা লাভ করতে পারি। তাই আমি তাদেরকে ভালোবাসি। আপনি এখন থেকে নড়তে থাকুন, মজবুত হয়ে যান। মোহাম্মদ আমার প্রেমিকা, মোহাম্মদ রাওলাদ আমার প্রেমিকা, মোহাম্মদ রানী তো ধর্ম আমার প্রেমিকা, মোহাম্মদের চরিত্র আমার প্রেমিকা, আর মোহাম্মদ হচ্ছে আমার মডেল। সম্মানিত সামিঈন, আমি গুনাহগারের পক্ষ থেকে সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমি সূরা ফাতহা থেকে একখানা আয়াতুল কারীম আপনাদের সামনে উপস্থাপনা করেছি। আমরা একে অপরকে ভালোবাসি। আমরা অনেক আগেই সে কথাগুলো আলোচনা করেছি। আপনারা জানেন দীর্ঘ অনেক বছর যাবৎ আমরা এই তস্করা মাহফিল করে আসছি। যখন এই তস্করা মাহফিল শুরু হয়েছিল তখন অ্যান্ড্রয়েড সেট নামক কোনো মোবাইল ফোন বের হয়নি। আমরা তসফের অনেক বিষয় তখন আলোচনা করেছি। আজ হয়তো সেগুলো কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে বা হারিয়ে গেছে, হারিয়ে যাবে। বর্তমান যেগুলো আমরা আলোচনা করছি হয়তো সেগুলো কিছুদিন থাকবে। আমরা বলেছিলাম যে প্রেম আর ভালোবাসা এক জিনিস নয়, প্রেম আর ভালোবাসা এক জিনিস নয়। আমরা একজন আরেকজনকে ভালোবাসি। এই ভালোবাসা কিন্তু পশুর সাথেও হয়, কাপড়ের সাথেও হয়, যে কোনো কিছুর সাথে ভালোবাসা হয়। মোবাইল সেটের সাথে হয়, চশমার সাথে হয়। কারণ একটা জিনিস পছন্দ করে যখন আপনি কিনেন, সেই পছন্দনীয় জিনিসটাকে যখন আপনি কারোর সামনে উপস্থাপনা করেন, সবাই যখন সে পছন্দনীয় জিনিসটাকে সুন্দর হয়েছে বলে, ওই সুন্দর জিনিসটার প্রতি আপনার একটা প্রেম বা একটা ভালোবাসার জন্য, তোমাকে এই কাপড়ে সুন্দর লাগছে, তোমাকে এই চুড়িতে সুন্দর লাগছে, তোমাকে এই পায়জামা পাঞ্জাবিতে সুন্দর লাগছে, ইত্যাদি ইত্যাদি, তখন ওই কাপড়ের প্রতি আপনার একটা মায়া জন্মে যায়, ভালোবাসা জন্মে যায়। এটা আপনি অকেশনালি পড়তে থাকেন। আবার যারা গরু লালন পালন করে, গরুর প্রতিও একটা ভালোবাসা মানুষের থাকে, ছাগলের প্রতিও থাকে, মানুষের প্রতিও থাকে। কিন্তু যখনই গরুটাকে জবে করে দেওয়া হয় তখন কিছুক্ষণ হয়তো কান্না করি, তারপর সেটা আমরা ভুলে যাই, আর মনে থাকে না। কাপড়টা যখন ছিঁড়ে যায় খুব বেশি আফসোস করি, তারপর আস্তে করে আবার নতুন আর একটা জামা করে কিনে এটার অভাবটা পূরণ করে ফেলি। কিন্তু প্রেমের অভাব কখনো পূরণ হয় না, প্রেমের অভাব কখনো পূরণ হয় না। আমার সন্তানের সাথে আমি প্রেম করি, আমার পিতা মাতার সাথে আমি প্রেম করি। প্রকৃত যদি কেউ স্ত্রীকে ভালোবাসে তাহলে তার সাথে আমি প্রেম করি। তার মৃত্যুতে অনেক সময় আর কেউ কখনো বিয়ে করেনি। আমি সত্য কিনা জানি না, যেহেতু আমি তো মহাজ্ঞানী নই, আমি আল্লামা নই। আমি আগেও বলেছি, আমি মাঝে মধ্যে ইউটিউব দেখি অবসর সময়ে, যখন সুযোগ পাই সামান্য করে।
তো দেখলাম নেকড়ে সম্পর্কে কিছু তথ্য দেওয়া হয়েছে, সত্য কিনা জানি না। আমাকে একজন বলেছেন যে ইউটিউবে নাকি এডিট করা হয়, ওই ভয়ে কথাগুলো বলতে ভয় লাগে। তবুও নেকড়ে চিনেন? নেকড়ে বাঘও নয়, শিয়ালও নয়। এই নেকড়ে কখনো কি হয় না, কারো পোষ মানে না, সে স্বাধীন থাকতে ভালোবাসে। তো নেকড়ের এক বিশাল ধর্ম হচ্ছে তারা সমষ্টিগত জামার সহিত থাকতে ভালোবাসে। নেকড়ে যার সাথে একবার তার মন দেয়া নেওয়া হয়, যাকে বিয়ে করে, সে যদি মারা যায় সে আর কখনো বিয়ে করে না। কাক যেভাবে বিয়ে করে না, জানেন? সেটা শুনেছেন? কাক কখনো আর জোড়া নেয় না। কাকের যদি স্ত্রী মারা যায়, পুরুষ কাক কখনো মহিলা কাক গ্রহণ করে না। আর মহিলা কাক যদি কখনো মারা যায়, পুরুষ কাক মারা গেলে স্ত্রী কাক কখনো পুরুষ কাক গ্রহণ করে না। তো এটা হচ্ছে তাদের অকৃত্রিম প্রেম। তো এই প্রেম যখন প্রেমিক মারা যায় বা প্রেমিকা মারা যায়, প্রকৃত প্রেমিক কখনো আর প্রেমিকা গ্রহণ করে না। তো তার চেয়ে বড় মারাত্মক হচ্ছে যে আমার সন্তান সন্ততি থেকে যদি কেউ আল্লাহ না করুক এন্তেকাল হয়ে যায় বা মারা যায়, সেটা কখনো কোনো পিতামাতা সহ্য করতে পারে না। ক্ষণে ক্ষণে মনে পড়ে, ক্ষণে ক্ষণে মনে পড়ে। যারা প্রকৃত বাবা মাকে ভালোবাসেন বা ভালোবাসি, বাবা মা মারা যাওয়ার পর দেখা যাবে ওই রুমে আর যাওয়া হয় না, ওই চেয়ারের দিকে দেখা হয় না, ওই বেডশিটটার দিকে তাকালে আপনা আপনি ডুকরে কান্না চলে আসে। সেটা একদিন, 2 দিন, 1 বছর, 2 বছর নয়, নিজের মৃত্যুর আগ পর্যন্ত অনেক সময় দেখা যায়। অনেককে দেখেছি, আমার বাবা এসছেন, আমার মা এসছেন, আমার দাদি এসছেন, এরকম কথা বলে না মৃত্যুর আগে আগে, যখন তার সকারাত চলে তখনই। এটা হচ্ছে প্রেম। তখন কিন্তু বলে না আমার ওই গরুটা এসছে, আমার ওই কাপড়টা দেখা যাচ্ছে, সেটা বলে না। এই প্রেম বা ভালোবাসাটুকু যেহেতু ডিফারেন্স আছে, আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে প্রেম করব, আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে প্রেম করব। আপনি দেখুন যা আমরা বলে থাকি অনেক মেয়ের সাথে যারা অবৈধ প্রেম করে থাকি, এটা কিন্তু শরীয়ত কখনো জায়েজ করেনি, সেটা অবৈধ, সেটা হারাম। তবুও তো সেটা কেউ মানছে না। অবাধ মেলামেশা চলছে, প্রেম করছি বা করছে, আপনিও করছেন, আমিও করছি, কোনো না কোনোভাবে সেটা করছে। আমি কারো কথা বলছি না এখানে, আমরা আমাদের কথা বলছি, ঠিক না? তো দেখা যায় পার্কে বা রাস্তাঘাটে, বিভিন্ন জায়গায়, হোটেলে, তখন ওই প্রেমিকাকে প্রেমিক বলে বা প্রেমিককে প্রেমিকা বলে, তোমাকে ছাড়া আমি বাঁচবো না, তোমার জন্য আমি সব কিছু উজাড় করে দিতে পারি, নিজের জান দিয়ে দিতে পারি, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এমনটি খুব রেয়ার, খুবই রেয়ার যে প্রেমিকার জন্য প্রেমিক অথবা প্রেমিকের জন্য প্রেমিকা নিজের জান উৎসর্গ করেছে, খুবই রেয়ার। কিন্তু আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য সমষ্টিগতভাবে নিজের জান কোরবানি দিয়েছেন বদর যুদ্ধে, উহুদের যুদ্ধ, ঠিক না, খন্দকের যুদ্ধ, খাইবরের যুদ্ধ, কারবাল্লার যুদ্ধ। দেখুন না, কোনো স্বার্থ সেখানে ছিল না, সেখানে কোনো নারীর প্রেমে পড়েনি, কোনো পুরুষের প্রেমে পড়েনি। তা আল্লাহ তাবারক তাআলা বলছেন, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সহচর, প্রকৃত সহচর যারা ছিলেন, প্রকৃত সাহাবা যারা ছিলেন, তারা কি মা আশিদ্দা আলাল কুফফার, কাফেরের বিরুদ্ধে কঠোর। তো আমার একটা প্রশ্ন হচ্ছে, কাফের আপনাকে কি করেছে? আপনার জমি জমা ভাগ চেয়েছে, বা আপনার টাকা চুরি করেছে, আপনার ফ্যামিলি থেকে কিছু চুরি করে নিয়েছে? কাফের কি করেছে? আপনি কাফের উপর এত কঠোর কেন? দেখা যায় এক বাক্যে তারা সবাই স্বীকার করবে যে কাফের আল্লাহর সাথে দুশমনি করে, যে কাফের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দুশমনি করে, ওই কাফেরের সাথে কখনো আমরা সমঝোতা করতে পারি না, ওই কাফেরের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না, ওই কাফেরের সাথে আমাদের কোনো বন্ধুত্ব থাকতে পারে না, ওই কাফেরের সাথে আমাদের কোনো
লেনা দেনা থাকতে পারে না, উঠা বসা থাকতে পারে না। যেহেতু নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুফফার থেকে, কাফের থেকে আমাদেরকে কি করেছেন? আলোর পথে এনেছেন, নূর, আলোর দিকে তিনি আমাদেরকে ডেকেছেন। আমরা আলো পেয়েছি, সত্য পেয়েছি। এই সত্যের বিরুদ্ধে যে কথা বলবে তার কোনো রেহাই নেই। সাহাবায়ে কেরাম, জলিলুল কদর সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিমা আজমাইনগণকে যখন ওই মিথ্যুকের দলেরা নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কুঠারাঘাত করতে করতে এক পর্যায়ে তারা আহ্বান করলো, আসো তোমাদের সাথে আমরা একবার যুদ্ধ করে দেখি। তখনই সাহাবায়ে কেরামগণ নবীর প্রেমে পড়ে, নবীকে প্রেম করে, নবীর ভালোবাসায় সিক্ত হই তারা কি করেছিলেন? বদরের যুদ্ধে নিজের জীবনকে আত্মহুতি দেওয়ার জন্য তৈরি হয়ে গিয়েছিলেন। সুবহানাল্লাহ। এই কাজটি কিন্তু আর কেউ কখনো কোনো নবীর জামানায় আপনি দেখবেন না। জেনে শুনে বিষ করেছি পান, রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গান রয়েছে। তারা জেনে শুনেই নিজের জীবনকে উৎসর্গ করতে গিয়েছেন। সম্মানিত হাজিরিন, কেন? সেখানে ছিল নিষ্কলুষ ভালোবাসা। এই নিষ্কলুষ ভালোবাসাটা যতক্ষণ পর্যন্ত না আমরা তৈরি করতে পারবো না, সত্যি বলছি, আপনি যতই নামাজ পড়ুন, রোজা রাখুন, হজ করুন, জাকাত দিন, আমলে সলে করুন, তেলাওয়াতে কোরআন পড়ুন, যতই কিছু করুন না কেন, কোনো কাজে আসবে? এবার প্রশ্নটা হচ্ছে, হুজুর আপনি নিষ্কলুষ ভালোবাসা বলতে কি বোঝাতে চাচ্ছেন? নিষ্কলুষ ভালোবাসা শব্দটার অর্থ হচ্ছে আমার সব কিছুই আল্লাহর জন্য, সব কিছু আল্লাহর ওয়াস্তে, আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য। তা আল্লাহকে কিভাবে খুশি হন? কোথায় থেকে তিনি খুশি হচ্ছেন আমি তো দেখছি না। কিন্তু একজন কথা আমরা জানি, যাকে দেখেছেন আমাদের পূর্বপুরুষেরা, যাকে দেখে আজ ইসলাম বাংলার জমিন পর্যন্ত এসেছেন, সে সৈয়দানা মুহাম্মদ রাসূলুল্লাহ তাআলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সকলে দেখেছেন। মান রাআনি ফাকাদ রা আল্লাহ। আল্লাহ রসুল বলেছেন যে আমাকে দেখেছে সে অবশ্যই আল্লাহকে দেখেছে। তাহলে ওই নবীকে যারা দেখেছেন, ওই নবীর প্রেমে যারা পড়েছেন, তারা নবীকে খুশি করার জন্য, নবীকে রাজি করার জন্য কি না করেছেন আপনারা একটু খুলে দেখুন। বিশ্বে বিভিন্ন ধর্ম রয়েছে, অসংখ্য অগণিত ধর্ম রয়েছে, কিন্তু ইসলাম ধর্মের মতো এত আত্মহুতি, আত্মত্যাগ, এত প্রেম, এত ভালোবাসার ধর্ম পৃথিবীর জমিনে আর, এত বিজ্ঞানসম্মত ধর্ম পৃথিবীতে আপনি আর খুঁজে পাবেন না। শুধু আপনার দেহকে হেফাজত করানো, ইসলাম ধর্ম বিশ্বকে হেফাজত করানো শিখায় এই ভালোবাসা এবং প্রেমের মাধ্যমে। এই নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা তখন সাহাবায়ে কেরামগণ তার অমীয় বাণী, তার নূরের চেহারা, তার আদর্শ, চারিত্রিক বৈশিষ্ট্য, তার ধৈর্য, তার সত্যবাদিতা, আরাম করি বই, সত্যবাদিতা, তার স্নেহ, মায়া, মমতা, এত বেশি আবেগে আপ্লুত হয়েছিলেন, এত বেশি তারা নিমজ্জিত হয়েছিলেন, এত বেশি তারা তাতে খুশি হয়েছিলেন যে নিজের পিতামাতাকে পর্যন্ত ভুলে গিয়েছিলেন, সন্তানকে ভুলে গিয়েছিলেন। এখানে হাদিস মনে পড়ে যাচ্ছে, সৈয়দানা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ছেলে, তিনি বললেন, বাবা বদরের যুদ্ধে আমি তোমাকে দেখেছি, তো আমি তোমার কাছ দিয়ে গিয়েছিলে, তুমি আমার বাবা, তো তাই আমি তোমাকে হত্যা করিনি। তখন সে কাফের ছিল, তখন সে কি ছিল? কাফের ছিল। বাবা বলছেন, বাবা সৌভাগ্য তোমার, দুর্ভাগ্য আমার, তখন যদি তুমি আমার চোখে পড়ে যেতে অবশ্যই আমি তোমাকে কতল করে ফেলতাম। দেখুন নবীর প্রেমটা কেমন, কোনো স্বার্থ নেই। এই ছেলেকে কতল করলে বিশাল একখানা সম্পত্তির মালিক হতো না, এই ছেলেকে কতল করে ফেললে বাদশাহী পেত না, এই সন্তানকে
কতল করে ফেললে তিনি কখনো নবী হতেন না, তিনি কখনো চেঙ্গিস খাঁর মতো বিশাল বাদশাহ হতেন না, সম্রাট আকবরের মতো বাদশাহ হতেন না। ওই সময় কিন্তু সৈয়দানা সিদ্দিক আকবর বাদশাহ হবেন, খলিফা হবেন সেটা মাথায়ও ছিল না। তিনি শুধু এই কারণে ছেলেকে হত্যার কথা বলছেন নবীর প্রেমে পড়ে। আমরা নবীকে ভালোবাসতে পারিনি, নবী যাদেরকে ভালোবাসার কথা আমাদেরকে বলে গিয়েছেন তাদেরকেও ভালোবাসতে পারিনি, আহলে বাইতে রসুলকে। সেখানে আপনি নামাজের মজা কোথায় পাবেন? আপনি শুধু নামাজ পড়ছেন, কিন্তু নামাজের মূল হাকিকতের মধ্যে আমরা এখনো পৌঁছাইতে, আমিও নই, আমার কথা আমি বলছি, আমরা পৌঁছাইতে পারিনি। কারণ আমরা প্রেম দিয়ে নামাজ পড়ছি না, আমরা শুধুমাত্র নামাজ পড়তে হবে তাই পড়ছি, নামাজ পড়তে হয় তাই পড়ছি। তা না হলে মানুষ আমাদেরকে ধিক্কার দিবে, মানুষ আমাদেরকে অপছন্দ করবে, ফ্যামিলি আমাদেরকে অপছন্দ করবে। আমরা আল্লাহকে সন্তুষ্ট, নবীকে সন্তুষ্ট, নবীর আওলাদকে সন্তুষ্ট, পীরে মুর্শিদকে সন্তুষ্ট করার জন্য নয়, এই নিয়ত আমাদের মধ্যে নেই। কিন্তু আল্লাহ বলছেন আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, এখানে কিন্তু পুরা নামটাই আছে এই আয়াতুল করিমাতে, সূরা ফাতাহ এই আয়াতুর 29 নম্বর আপনি দেখবেন, মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। আমার নবীর এমন কতিপয় সহচর রয়েছে, সবাই নয়, আমার নবীর কতিপয় সহচর রয়েছে, তারা কাফিরদের প্রতি কঠোর, বেশি কঠোর। আর রাহমাউ বাইনাহুমাল ফাত, আর তারা যারা তাদের সহচর, সহযোদ্ধা, বন্ধু, ভালোবাসার মানুষ, একই কাতারে দণ্ডায়মান, একই সুতায় গ্রথিত মালা, যারা নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার জবান রেখে কলমা শরীফ যাদের নসিব হয়েছে, যারা নিজের জান দিয়ে নবীকে ভালোবেসেছেন, তারা হচ্ছে একে অপরের বন্ধু, একে অপরের ভালোবাসার মানুষ, মহাব্বতের মানুষ, সহানুভূতিশীল। তাদের প্রতি রয়েছে প্রেম, তাদের প্রতি রয়েছে ভালোবাসা, তাদের প্রতি রয়েছে সম্মান, তাদের প্রতি রয়েছে শ্রদ্ধা, তাদের প্রতি রয়েছে সব কিছু। সুবহানাল্লাহ। এই আল্লাহর ওয়াস্তে ভালোবাসা। আমি নামাজ পড়ছি আল্লাহর ওয়াস্তে, নামাজকে ভালোবেসে আল্লাহকে পাওয়ার জন্য। তো এই নামাজ কে এনেছেন? আমার নবী এনেছেন। এই নামাজ কে শিখিয়েছেন? আমার নবী শিখিয়েছেন। এই নামাজ যিনি শিখিয়েছেন আপনি তাকে খুশি করবেন না? তিনি তো সার্টিফাইড করবেন। মনে করুন আল্লাহ, মনে করুন ঢাকা বোর্ড, কুমিল্লা বোর্ড বা মাদ্রাসা বোর্ড আমাদেরকে পরীক্ষার কথা বলেছেন, আগামী 30শে মে মনে হয় ইন্টারমিডিয়েট পরীক্ষা শুরু হবে, ঠিক না? তো ঢাকা বোর্ডের যিনি চেয়ারম্যান বা কুমিল্লা বোর্ডের চেয়ারম্যান বা বিভিন্ন বোর্ডের চেয়ারম্যান যারা আছেন বা মাদ্রাসা বোর্ডের যারা চেয়ারম্যান, তারা কি আমাদেরকে মাদ্রাসায় পড়িয়েছেন? তিনি কি আমাদের ক্লাস টিচার ছিলেন? তো তিনি তো পরীক্ষার কথা বলেই তো খুশি হয়ে চলে গেলেন, ডিক্লার দিলেন, মোবাইলের মধ্যে ডিক্লার দিলেন, কি ফেসবুকে ডিক্লার দিলেন, টেলিভিশনে ডিক্লার দিলেন, পেপারে ডিক্লার দিলেন। তারপরে এগুলো কে করবে? আল্লাহ তাআলা ডিক্লার দিলেন নামাজ পড়তে হবে আল্লাহ রসুলের মাধ্যমে। এবার নিয়ম নীতিগুলো কে শিখিয়েছেন? আমার ক্লাস টিচার, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি শিখালেন এইভাবে খাড়া হতে হবে, কিয়াম করতে হবে, রুকু করতে হবে, সিজদা করতে হবে। এখন এখানে কি বেশকম হয়েছে সেটা কাটবে কে? কাটাছেড়া করবে কে? আমার কথা বুঝতে পেরেছেন? এটা কাটবে আমার নবী, ঠিক না? আমার কথা বুঝতে পেরেছেন? অর্থাৎ আমি আপনাকে একটা পড়া দিয়েছি, একটা হ্যান্ডরাইটিং দিয়েছি, তুমি এই লেখাটা লিখে আসবে। এখানে দাড়িটা ঠিক হয়েছে কিনা, সেমিকলনটা ঠিক হলো কিনা, কমাটা ঠিক হলো কিনা, ফুল স্টপটা ঠিক হলো কিনা, বা আশ্চর্যবোধক চিহ্নটা ঠিক হলো কিনা, প্রশ্নবোধক চিহ্নটা ঠিক হলো কিনা, ববিন দর বয়রয়ের এই ফোঁটাটা পড়েছে কিনা, হ্যাঁ,
চাঁদের চন্দ্রবিন্দুটা পড়েছে কি না, অনেক দেখাশোনা বিষয় নেই, বানান ভুল ভ্রান্তির কথা। তাহলে এই যে আপনি নামাজ পড়ছেন, সুবহানা রাব্বিয়াল আলা পড়ছেন, সুবহানা রাব্বিয়াল আযীম পড়ছেন, আপনি যা তাহিয়াতু পড়ছেন, আপনি যে দরুদ শরীফ পড়ছেন, আপনি যে সূরা ওয়াগায়রা পড়ছেন, এইগুলো সঠিক হচ্ছে কি হচ্ছে না একজনকে সার্টিফাইড করতে হবে না? সেটা কে করবে? কথায় কথা বলে আল্লাহ করবে। আরে ভাই, আল্লাহ তো আমাদের পড়ানি নাই, আল্লাহ কেন করবে? যিনি পড়িয়েছেন তিনি করবে। সুবহানাল্লাহ। ইনার নামে হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ব্যাককেলের মতো কথা বলে আমাকে প্রিন্সিপাল করবে। প্রিন্সিপাল কেন করবে? কারণ কেটে ছিঁড়ে নাম্বার দিবে কে? ক্লাস টিচার। ঠিক না? আমার কথা কি ভুল হচ্ছে? ক্লাস টিচার আপনাকে নাম্বার করবে, নাম্বারিংটা করবে টিচার। ঠিক তেমনি আপনাকে নাম্বারিংটা করবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য হাদিস শরীফে এসেছে আপনার সমস্ত আমলনামাগুলো কোথায় নেওয়া হয়? মুহাম্মদের দরবারে। ওই জন্য আমার নবীর উপর দরুদ না পড়লে কোনো কাজ শেষে বা শুরুতে, যেভাবে হোক, শুরুতে হোক, মাঝখানে হোক, একদম শেষের আগে করে হোক, একদম শেষে হোক, ভুলে গিয়ে পরক্ষণে হোক, যতক্ষণ পর্যন্ত না আপনি আমার নবীর উপর দরুদ পড়বেন না, আপনার ইবাদত, আপনার বন্দেগী আসমানের মধ্যে ঝুলতে থাকবে, আল্লাহ পর্যন্ত পৌঁছাবে না। আল্লাহ পর্যন্ত পৌঁছাবে না। তাহলে আপনি দরুদ বলতে এখানে আমরা অনেকে মনে করি যে দরুদ ইব্রাহিম ছাড়া মনে হয় আর কোনো দরুদ নেই। না রে ভাই, কথাটা বলতে গেলে একটু লজ্জাও পাচ্ছি, কিন্তু আমি বলতে কোনো দ্বিধাবোধ করব না। আমার স্ত্রী রয়েছে, আমি তাকে ভালোবাসি। আপনাদের আছে না? যারা বিয়ে করেছেন আপনাদের স্ত্রী আছে, তো অনেক সময় ভালোবেসে আবেগে ভালোবাসার জোয়ারে ভেসে তাকে বিভিন্ন নামে ডাকি, কলিজা ডাকি, জান ডাকি, সুন্দরী ডাকি, কত কিছু না ডাকি। আল্লাহ বলছেন যে আমার নবীকে তোমরা সুন্দর সুন্দর নামে ডাকো। বলেন নাই? আল্লাহ কোরআনে বলেছেন না তোমরা আমার নবীকে সুন্দর সুন্দর নামে ডাকো। ইয়া আবুল কাসেম, অমুকের বাপ বলে ডেকো না, এটা তোমাদের বিষয়। এটা মানুষের মধ্যে কি হয়, প্রচলন রয়েছে, ওই অমুকের বাপ। আমার নবীকে তোমরা অমুকের বাপ বলে ডেকো না, বরং তাকে সুন্দর সুন্দর নামে ডাকো। তা একটা মহিলাকে বা একটা নারীকে বা একটা স্ত্রীকে সুন্দর সুন্দর নামে ডাকা যায়, একজন পুরুষকে কি কেউ ডাকে? দেখুন তো, আপনারা খেয়াল করেন তো, মনে করেন যাদের ছেলে আছে, হ্যাঁ, ওই ছেলেটাকে সবাই শুধু বাবা ডাকে, বাবাই দিকায়, বাবাই দিকায় না, কিন্তু মেয়েটাকে বিভিন্ন নামে ডাকি। মা এদিকাই তো, ওমা আমার কলিজাটা কোথায় গেল রে, উমা আমার সুন্দরী মাটা এখনো মনে গোসল করেনি রে। খেয়াল করেছেন? এটা কিন্তু বাস্তব। কে কি বলছে আপনি সেটা খেয়াল করবেন না। যেটা বাস্তব সেটা ধর্ম। সুবহানাল্লাহ বলবেন। যেটা বাস্তব সেটা কোরআন, যেটা বাস্তব সেটাই বিজ্ঞান। আপনি দেখুন, আবার খেয়াল করে দেখুন, আপনি নিজেই, আপনি নিশ্চয় আপনাদের সবার সন্তান আছে, আমারও সন্তান আছে। তা আমি তারে বলি, বাবা স্কুলে গিয়েছো, বাবা ভাত খেয়েছো, এখনও একটু আগে ফোন করলাম, আমার ছেলেটা কেমন আছে, বাবা তুমি খেয়েছো, বাবা তুমি এমন করেছো। কিন্তু মেয়েটা যখন ধরে, মা ও মা কী করছো, ও মামা কইল জামাটা মনে হয় আমার উপর রাগ করে, দেখেন কলজেকটা লাগাই দিলাম না, কিন্তু ছেলের বেলায় লাগানো হয়নি। তাহলে দেখুন, মুহাম্মদ রাসূলুল্লাহ না নারী না পুরুষ, না উভয়লিঙ্গ না ক্লিবলিঙ্গ, নারীর জন্য এটা হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একজন মহান, পুরুষের জন্য তিনি একজন সর্বশ্রেষ্ঠ মহান। পুরুষ তাকে নারী হিসেবে যদি ভালোবাসে, তাকে বিভিন্নভাবে তাকে ডাকতে শুরু করে। এই নারীর মতো ভালোবাসতে গিয়ে অনেক আল্লাহর ওলিরা তাকে বিভিন্নভাবে ডেকেছেন। যেমন আমরা বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাহমাতাল্লিল আলামিন, ইয়া শাফিউল মুজরিমিন, ইয়া ইমামুল মুরসালিন, ইয়া খাতিমুন নবিয়িন, ইয়া রাসূল রব্বিল আলামিন, আরও কত কি ডাকছি, আসলে মুখ দিয়ে আসছে না এখন। ঠিকই পড়তে গেলে যেমন আমরা দরুদ শরীফের মধ্যে পড়ি, আসলে এগুলো তো নাজায়েজ কিছু নয়, নাজায়েজ কিছুই নয়। আপনি নাজায়েজ বলছেন কেন? এখানে তো আমি গালিগালাজ করিনি, এখানে তো আমি অসুন্দর কোনো কথা বলিনি, এখানে তাকে তো সুন্দর নাম দিয়ে ডাকছি, তাকে অন্তরের অন্তঃস্থল থেকে ডাকাডাকি করছে আমরা। তাহলে আপনি নাজায়েজ বললেন কেন? যেহেতু আপনার মধ্যে প্রেমের অভাব আছে।
প্রেমের অভাব আছে। আপনি আরেকখানা হাদিস মনে পড়েছে, একদিন এক সাহাবা দেখলেন নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসনাইনে করিমাইনকে চুমু খাচ্ছেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা খান না আপনার ছেলেকে, ছেলে মেয়েকে আদর করেন না? তো চুমু খাচ্ছে। ওই গ্রাম্য লোকটি আল্লাহ রসুলকে প্রশ্ন করলেন, এটা বুখারী শরীফের হাদিস, ইয়া রাসূলুল্লাহ আপনারা বুঝি ছেলে মেয়েদেরকে চুমু খান? আল্লাহ রসুল বললেন, হ্যাঁ খাই। বলে আমার 8-10টা ছেলে আছে। একটু ভুল হচ্ছে, ওখানে তিনি উল্লেখ করেছেন তার কয়টা ছেলে আছে। আমার এতটা ছেলে আছে, আমি জীবনে কখনো তাদের চুমু খাইনি। আল্লাহ রসুল বলছেন, যার অন্তরে রহমত নেই তাকে রহমত দিবে কে? তো যার অন্তরে প্রেম নেই তাকে প্রেম বানাবে কে, প্রেমিক বানাবে কে? তোমার তো প্রেম নয়, তোমার অন্তরে তো প্রেম নাই, তুমি তো নামে মুসলমান, তুমি তো ইমানদার নও। যিনি ইমানদার তিনি সুন্দর সুন্দর নামে ডাকতে পারে মোহাম্মদকে। আর মুত্তাকি তারা নামগুলো তৈরি করেন, যেমন আব্দুর রহমান চৌরবি রহমতুল্লাহ আলাই, যিনি হযরত সৈয়দনা শ্রীকরি শাহ রহমতুল্লাহ আলাইহির পীর মুর্শিদ, মাজমুআয়ে সালাওয়াত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি 30 বার একখানা দরুদের কিতাব লিখেছেন। কয়খানা? 30 পারা একখানা দরুদের কিতাব তিনি লিখে ফেলেছেন। এখন তিনি আমার পীর নয়, আমার আকাবেরও নয়, আমার কিছুই নন তিনি, কিন্তু তিনি আশিকে মুস্তাফা, তিনি আল্লাহর একজন মাহবুব। আমার নবীর প্রতি যদি আমার প্রেম থাকে তাহলে তার প্রতি আমার প্রেম থাকতে হবে। যদি প্রেম না থাকে আপনি কি? আপনি একজন মুনাফিক, মৃত্যু কাজ্জাব, আপনি মুসলমান ইমানদার নন। ইমানদার হলে তাকেও ভালোবাসতে হবে, কারণ তিনি আমার জন্য কি রেখে গেছেন? একটা এমন নিয়ামত রেখে গেছেন, ওখান থেকে একটা দরুদও যদি আপনি পড়তে পারেন আমার নবী অবশ্যই খুশি হবে। আমার নবী খুশি কেন খুশি হবে? সেটা কোরআনে নাই, সেটা তো হাদিসে নাই। ভাই কোরআন হাদিসে নেই বুঝলাম, তো কোরআন হাদিসে তো অনেক কিছু নাই। কোরআন হাদিসের চনাবুটের কথা তো নাই না? আছে? তোমরা ইফতারের সময় সানাবুট খাইও, ক্বালা আল্লাহু তাআলা আযজা ওয়া জাল্লা বলেছে, ও ভাই তোমরা বিয়ের সময় স্টেজ বানাইও, ক্বালা আল্লাহু তাআলা আযজা ওয়া জাল্লা, এরকম করে অনেকে বলে না। বাকি তাদের কথাগুলো সব কি মানে কোরআন হাদিস মোতাবেক, বাকিগুলো সব বেদাত, হারাম, কুফরি, নাউজুবিল্লাহি মিন যালিক। বাবারা তোমাদেরকে জান্নাতে, শুধু জান্নাত আর জাহান্নামের কথা বলে, মিয়া জান্নাত জাহান্নাম আমরা বানাইয়া থাকি, ঠিক না বাড়ি? গোলামে মুস্তাফা যারা হাকিকতান আহলে সুন্নাত ওয়াল জামাতের গোলামেরা প্রকৃত জান্নাত আর জাহান্নাম বানিয়ে থাকে। জান্নাত জাহান্নাম তারা ওখানে খোঁজে, আর গোলামে মুস্তাফারা জান্নাত জাহান্নাম পৃথিবীর জমিনে বানাইয়া থাকে। আমরা যখন দরুদ পড়ি, আমরা যখন মিলাদুন নবী করি, অন্তরে শান্তি লাভ করি, ঠিক না? ঠিক না? আমরা যখন সেমা করি শান্তি পাই। তোমরা পাবে না, কারণ তোমার মধ্যে তো প্রেম নাই ভাই। তোমার মধ্যে কি নাই? প্রেম নাই। বিরক্ত লাগছে কোন? এখন কিন্তু একটা ভাইরাস জ্বর এসছে, জানেন? প্রতিটা ঘরে ঘরে বাচ্চাদের 103, 104, 102 এভাবে জ্বর হচ্ছে। অনেক আবার মুরব্বীদেরও হচ্ছে, অর্থাৎ বয়স্কদেরও হচ্ছে, বা আমাদেরও হতে পারে। সর্দি কাশি জ্বর হচ্ছে না? তো আলহামদুলিল্লাহ যাদের মা বাবা বেঁচে রয়েছেন আমি তাদের উদ্দেশ্যে বলছি, যখন এই জ্বর হয়, কাশি হয়, সর্দি হয়, এই সর্দি জ্বর নিয়ে যখন আমি অফিস থেকে, মাদ্রাসা থেকে, স্কুল থেকে, কলেজ থেকে, আমার কর্মস্থল থেকে বাসায় আসি, আমার বউ আমাকে কত হেফাজত করেন, যত্ন নেন, আমার নাক মুছে দেন, আমার কপাল ধরে দেখেন যে জ্বর এসছে, থার্মোমিটার দিয়ে তিনি জ্বর মেপে দেখেন, আমাকে স্পঞ্জ করা অর্থাৎ পানি দিয়ে আমাকে মোসরে করে দেন, কত কিছু করেন। পাশে বসে মাথা টিপে দেয়, ভালো লাগে, আরাম লাগে, ঘুম ঘুম ভাব আসে। কিন্তু যখন ওই মা মোবারক, ওই নূরুন আলা নূর মাটা যখন এসে একটু মাথাটা কোলে নিয়ে আমাকে পাশে বসে, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুখ, সর্বশ্রেষ্ঠ নিয়ামত, সর্বশ্রেষ্ঠ ডাক্তার ওখানেই চলে আসে, ঠিক না?
মা যখন মাথাটা কোলে রেখে বলে, বাবা কি হয়েছে? আমার ছেলের জ্বর হয়েছে, বলে মাথায় হাত বুলিয়ে দে, একটা কপালে পাপ্পি দে, চুমু দে, তখন মনে হয় আমার আর জ্বর নেই। ওই মায়ের বুকে এত শান্তি, এত সুখ, এত আনন্দ মনে হয় পৃথিবীর জমিনে আর কোথাও। ফোমের বিছানায় থাকলেও শান্তি, মাটিতে থেকেও যদি মায়ের কোলে মাথা রাখতে পারি, মায়ের বুকে মাথা রাখতে পারি, এই চাইতে বড় আনন্দ আর কিছু না। এখন আপনি বলবেন মায়ের বুকে মাথা রাখা বেদাত, এটাই তো জান্নাত। এটাই কি জান্নাত? মাকে ভালোবাসতে শিখতে হবে। যে মাকে ভালোবাসতে শিখেছে সে নবীকে ভালোবাসতে জানবে। যে মাকে সুন্দর সুন্দর শাড়ি, সুন্দর সুন্দর নিয়ামত দিয়ে ভরপুর করে দিতে পারে, সেই পারবে একমাত্র নবীকে সুন্দর সুন্দর নামে রাখতে। গোবরের টালে পদ্ম ফুল ফুটেছ, মৌলানা হয়েছ, বাবারা এটা করা জায়েজ নাই, ওইটা করা জায়েজ, এটা করা জাহান্নাম। জান্নাত জাহান্নামের ভয় কাটে দেখাও। তোমরা জান্নাত জাহান্নামের লোভী, গোলামে মোস্তফা জান্নাত জাহান্নামের লোভী নয়। গোলামে মোস্তফা একমাত্র লোভ করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমকে। সুবহানাল্লাহ। জান্নাতের আশায় কেউ নামাজ আমরা পড়ি না। তাই আপনি সবসময় খেয়াল রাখবেন, আমার নবীকে সবচেয়ে সুন্দর সুন্দর নামে ডাকবেন। সুন্দর সুন্দর দরুদগুলো আপনি শিখতে চেষ্টা করবেন। না, আমি বলছি না গ করে আপনি শিখুন। আপনি যা শিখেছেন সেটা আপনি বারবার আওড়াইতে থাকেন। আপনি বেশি না পারলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ এইটুকু অন্তত পড়ুন। এটা কিন্তু হাদিস শরীফে আছে। শুধু দরুদ ইব্রাহিম আছে এমন কোনো কথা নাই। আপনি নিজে চেষ্টা করুন একটা দরুদ লেখার জন্য, আপনার মতো করে লিখুন। আল্লাহ রসুল খুশি হয়ে যাবে। আমার উম্মত, আমার বান্দা, আমার গোলাম আমাকে রাজি করার জন্য চেষ্টা করছে, আল্লাহ তুমিও তার উপর রাজি হয়ে যাও। সম্মানিত উপস্থিতি, তাইলে আমরা নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সার্টিফিকেট পাওয়ার জন্য সাহাবায়ে কেরাম, জলিলুল কদর সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনগণ অনেক কষ্ট করেছেন, পরিশ্রম করেছেন। পরবর্তীতে আল্লাহ রাসূল আমাদের জন্য কিছু টিচার নিয়োগ করলেন। প্রথম টিচারের নাম হচ্ছে আলী মাকাম, আলী মুর্তুজা আলাইহিস সালাম। তিনি সেটা ওপেন ঘোষণা করেছেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা। আমি যেই জ্ঞানগুলো অর্জন করেছি, বা আমি যে জ্ঞানগুলো আমার মধ্যে রয়েছে, বা আমি যে জ্ঞানগুলো আল্লাহ আমাকে শিখিয়েছে, অথবা আমি যে জ্ঞানগুলো দেখে শিখেছি, সেগুলোর দরজা হচ্ছে আলী। তোমরা তার কাছ থেকেও জ্ঞান অর্জন করবে এবং তাকে আমার মতো মানবে। মান কুনতু মাওলা ফাহাজা আলিয়ুন মাওলা। আমি যার মাওলা, আজ থেকে আলী তাদের মাওলা। তাহলে দেখা যাচ্ছে টিচার নিয়োগ করে গেছেন। এখন আমাকে রাজি করতে, কাকে রাজি করতে হবে? আলী মকামকে রাজি করতে হবে। যেহেতু আমরা মোহাম্মদকে পাচ্ছি না, তিনি আমাদেরকে ছেড়ে পর্দা করেছেন আমাদের কাছ থেকে। মাওলা চলে যাওয়ার পর তিনি আবার মাওলা নিয়োগ করে গেলেন হাসনাইনি করিমাইনকে। সুবহানাল্লাহ। তাদেরকে রাজি করতে হবে। তারা যাওয়ার পর আবার তিনি আরেকজনকে করে গেছেন, ইমাম জয়নুল আবেদিনকে করে গেলেন। এইভাবে করতে 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 আজ পর্যন্ত যিনি প্রকৃত আওলাদে রসুল। ভাই, আওলাদে রসুলের অভাব নাই। কে প্রকৃত কে সত্য এটা আপনি খুঁজে নেবেন। কারণ এখন যে কোনো মোটামুটি আলিম পাস করনেওয়ালা এক ছেলেও এখন সজারা লিখে ফেলতে পারে। এখন সে সাজারা লিখে না সজারা লিখে না সজারু লিখে আমরা জানি না, কোনটা লিখে জানি না। কিন্তু প্রকৃত আওলাদে রসুল যিনি হবেন, তিনি তার সাথে কথা বললে আপনি বুঝতে পারবেন, তার সাথে চললে আপনি বুঝতে পারবেন, তাকে দেখলে আপনি বুঝতে পারবেন। ফর্সা একদিন একটা মজার ঘটনা বলি, এখানে মহাব্বতের কথা এসছে। আমাদের এই পাড়ারই আমাদের পাড়া না, আমরা হচ্ছে 3 নম্বর ওয়ার্ডের এক ছেলে জিপিএর সামনে আমার সাথে কথা বলছিলেন। তা এক পর্যায়ে বলছেন যে ভাইজান, আওলাদে রসুল তো ফর্সা হয়, আপনারা কেন শ্যামলা? তা আমি বললাম, ভাই আমি শ্যামলা নয়, আমি কালো। শ্যামলা আমার চাইতে সুন্দর হয়। তো বললাম, ভাই আওলাদে রসুল ফর্সা হয়, এই কথা আপনাকে কে বলেছে? যদি আওলাদে রসুল ফর্সা হয় তাহলে সৌদি আরবের সবাই আওলাদে রসুল, ঠিক না? আল্লাহর কি মহিমা শান। দুইজনে গল্প করছি, তাকে আমি একটু তখন থেকে অপছন্দ করতাম।
তো যাক, যাইতে যাইতে সুন্দর শাহ মাজার বা আস্তানা শরীফের মনে কর না 100-200 ফুট কাছে দূর, আমি বলি যেটাকে চোখ ভবন বলে, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ একটা ইয়ার আছে না কতলের মুখে, কাছাকাছি যখন গিয়েছি 3-4টি জাপানি মেয়ে এবং ছেলে ওদিক থেকে আসছিল, পূর্ব দিক থেকে আসছিল। আমি বললাম ভাই একটু দাঁড়ান, আমি তাদেরকে একটু হাতে পাইয়ে চুমো খাই। বলে কেন? আওলাদের রসুল তো তাই। কারণ তারা দেখলাম এমন ফর্সা যে রোদের আলো তাদেরকে আরও বেশি ফর্সা করে তুলেছে। তো ফর্সা দিয়ে যদি আওলাদের রসুল হয় তাহলে আর কোনো কথাই ছিল না। যাক, আমি লম্বা করছি না কথা। ফর্সা কালো দিয়ে আওলাদের রসুল বিবেচনা হয় না, আওলাদের রসুল বিবেচনা হয় রক্ত দিয়ে। যার রক্ত এবং কর্মের মধ্যে হাসনাইনি করিমাইনের আদর্শ আছে, যার রক্ত এবং জীবনের মধ্যে হাসনাইনি করিমাইনের আদর্শ প্রতিফলিত হয়, তারাই হচ্ছে আওলাদে রসুল। যার অন্তরে আওলাদে রসুলের প্রেমও রাখবে, আবার দুশমন আওলাদে রসুলের প্রেমও থাকবে, সে মুনাফিক। এমন পীরকে সম্মান করবেন, তিনি কখনো আওলাদে রসুল হতে পারেন? খবরদার, আমি আবারও বলছি স্পষ্ট, দূরের বন্ধুরা যখন আমার এই বক্তব্য শুনবেন, আপনাদের উদ্দেশ্যে বলছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে পীর, তথাকথিত ভণ্ড পীরের অন্তরে আওলাদে রসুলের প্রেম থাকবে এবং আওলাদে রসুলের দুশমনেরও প্রেম থাকবে। তা এখন কথাটা হচ্ছে, এই আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওলাদ, আমার মধ্যে যদি দুশমনে আব্দুল কাদের জিলানী প্রেম থাকে, তাহলে আমি কার সাথে বেওয়াফাই করলাম? বেঈমানি কার সাথে করলাম? আব্দুল কাদের জিলানীর সাথে করেছি, ঠিক না বা ঠিক? মনে করুন এই মুহূর্তে যদি কেউ আব্দুল কাদের জিলানীর তরিকাকে গালি দেয়, বকাঝকা করে, যেমন আমি নিজ কানে কখনো শুনিনি ভাই, মিথ্যা কথা বলবো না, আমরা যাদেরকে ওয়াহাবি বলি, আমি কখনো বক্তব্যের মধ্যে শুনিনি যে আব্দুল কাদের জিলানী হ্যান ত্যান। তবে লিখনি কিছু পেয়েছি, তাকে শুধু ওই লেখক বলে থাকে। যাক, খাজা গরিবে নওয়াজ সম্পর্কে কিছুটা বাজে মন্তব্য তারা করেছে, এটা তাদের ব্যাপার, আমরা সেদিকে যাব না। যেহেতু তাদেরকে আমাদের দৃষ্টিতে তারা কি বাতেল, অতএব তাদের আলোচনা করারও কোনো প্রয়োজন আমরা করে। কিন্তু আমাদের ভিতর ঢুকে পীর সেজে মহিষ নিচ্ছে, গরু নিচ্ছে, বায়াত করাচ্ছে এমন ব্যক্তি, তিনি কাদেরিও বলেন, আবার মাঝে মাঝে চিশতিয়া বলেন, মাঝে মধ্যে মাইজভান্ডারিয়া বলেন, এমন এটা মাইজভান্ডারের আওলাদ হোক, ইনি যদি মাইজভান্ডারের আওলাদও হয়ে থাকেন, ইনি যদি গোসে পাকের আওলাদও হয়ে থাকেন, আপনি কখনো তাকে সম্মান করবেন? তার দিকে তাকাবেনও না, কারণ সে মুনাফিক, সে কি বেঈমান, সে কি বেঈমান। কি কারণে বেঈমান? তুমি যে ব্যক্তি তোমার মুরব্বীকে গালি দেয়, তোমার পূর্বপুরুষকে গালি দেয়, তোমার পূর্বপুরুষকে কতল করেছে, তোমার পূর্বপুরুষের উপর অত্যাচার করেছে, এমন ব্যক্তির সাথেও তোমার বন্ধুত্ব আছে, আবার তাকেও তুমি সম্মান করো, আসলে তুমি হচ্ছ সুযোগ সন্ধান, তুমি বেওয়াফা। এমন পীরের দরবারে কখনো যাবেন, এমন পীরকে কখনো শ্রদ্ধা করবেন, সম্মান করবেন, সালামও দিবেন, এমন পীরের জানাজায় যাবেন, এমন পীরের এমন পীরের কাছ থেকে ফুইজাত চাওয়া মানে শয়তানের কাছ থেকে চাওয়া। সে একজন শয়তান, সে পীর নামক কি শয়তান। সাবধান, সাবধান। এমন মৌলানার পেছনে তো নামাজ পড়বেনই না, যেখানে পীরের কথা বলছে সেখানে মৌলানা তো প্রশ্নই ওঠে না। সম্মানিত হাজিরিন, কথাটা বলছি কেন? আমি ভালোবাসি আল্লাহর ওয়াস্তে, আমি হাসনাইনকে ভালোবাসি কেন? আল্লাহর ওয়াস্তে। আল্লাহ ভালোবেসেছেন, আল্লাহ ভালোবাসতে বলেছেন বলে ভালোবাসি। আল্লাহ রসুল ভালোবেসেছেন, আল্লাহ রসুল ভালোবাসতে বলেছেন বলে আমরা ভালোবাসি, ঠিক না বা ঠিক? আল্লাহ রসুল নামাজকে ভালোবেসেছেন, আল্লাহ ভালোবেসেছেন বলে নামাজ পড়ি, ঠিক না বা ঠিক? হ্যাঁ, আল্লাহ রসুল কোরআনকে ভালোবেসেছেন, কোরআন পাঠ করাকে ভালোবেসেছেন, তাই কোরআন পাঠ করি। এইভাবে প্রত্যেকটা জিনিস আল্লাহ এবং আল্লাহ রসুল যেটাকে ভালোবেসেছেন সেটাকে হেফাজত করার নাম ইমানদার। আর বলে বেঈমান, আর বলে কি বেঈমান। এখন বলতে পারেন হুজুর তারাও তো কোরআন পড়ে, তারা কোরআন পড়ে কিন্তু কোরআন বিরোধীদেরও কি সম্মান প্রদর্শন করে। দুটো এক জিনিস একসঙ্গে থাকতে পারে না, এক খোরে দুটি তরবারি থাকতে পারে না, এক খোরে একটি তরবারি থাকবে।
একসঙ্গে বাঘ আর সিংহের বসবাস হয় না। এই কথাটা খেয়াল রাখবেন। আল্লাহর রাস্তা আপনাকে ভালোবাসতে হবে। এই যে আল্লাহ রসুলের নামটা উল্লেখ করে আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন, আমার নবীর এই সহচরগণ কাফেরের ব্যাপারে খুবই কঠোর। আরেক আয়াত আল্লাহ তাবারক তাআলা বলছেন, ওয়াল্লাযীনা বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল্লাযীনা তাবাবু দারা ওয়াল ঈমানা মিন ক্বাবলিহিম ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম। যারা মুহাজিরদেরকে আগমনের পূর্বে, মুহাজির মানে আনসার এবং মুহাজির, খেয়াল রাখবেন। আনসার হচ্ছে যারা সাহায্য করে, নাসারা ইয়ানসুরু থেকে আনসারের উৎপত্তি। বাবারা কিছু মনে করবেন না, আমার চোখে এখন খুবই প্রবলেম, আমি বড় অক্ষর এখন খুব অস্পষ্ট দেখি, তবুও চেষ্টা করি, তো হয়তো ভুল হতে পারে, শিখিয়ে দেবেন, অসুবিধা নেই। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা তাবাবুল দারাল ঈমানা মিন ক্বাবলিহিম ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম। আল্লাহ বলছেন মুহাজিরদের আগমনের পূর্বে যারা কি করেছেন, মদিনায় থাকতো এবং মদিনায় থেকে আল্লাহ রসুলের উপর বিশ্বাস স্থাপন করেছিল, তারা মুহাজিরদেরকে ভালোবেসেছিল। কথাটা বুঝেন নাই, একটু কঠিন মনে হচ্ছে। অর্থাৎ এটাকে বলা হয় বায়াতে সজর, বায়াতে রিদওয়ান। যারা বায়াতকে অস্বীকার করে তারা বলে এটা তো নবীর ব্যাপার। ভাই, নবীর প্রত্যেকটা, তাহলে তো প্রত্যেকটা জিনিসই নবীর ব্যাপার ছিল। নামাজও তো নবীর ব্যাপার, কোরআন তেলাওয়াত নবীর ব্যাপার, রোজা রাখা নবীর ব্যাপার, হ্যাঁ, হজ করা নবীর ব্যাপার, ঠিক না? সবই তো নবীর ব্যাপার। ওই ক্ষেত্রে সব তুমিও গ্রহণ করবা। বায়াতের বেলায় আসলে তুমি বলবো এটা নবীর ব্যাপার, তুমি তো আরেক মুনাফেক। তাই তোমরা বাতিল, তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক। যেখানে পীরদেরকে আমরা মানছি না, সেখানে তোমাকে কোত্থেকে মানবো? এখন কথা হচ্ছে বায়াতে রিদওয়ান, বায়াতে সজর। গাছের নিচে বসে আল্লাহ রসুল কি করেছেন, কিছু মদিনাবাসীকে বায়াত করিয়েছিলেন। সেখানে আমরা গিয়েছিলাম। একটা গাছের নিচে, খেজুর গাছের নিচে বসে আল্লাহ রসুল হজের মৌসুমে, কখন? হজের মৌসুমে। আপনারা কি জানেন আগেও হজ ছিল? আজকে বেশি দীর্ঘ করব না কথা। হজ কিন্তু তখনও ছিল। কখন? নবী আসার আগেও হজ ছিল, ঠিক না? বা ঠিক, এটা অনেকবার বলেছে আপনাদের। তো তারা বেহাইয়াপনার মতো হজ করতো। সে যাক, আল্লাহ রসুল এমত অবস্থায় এই গাছের নিচে এবং পাথরের পাশে বসে একটা জায়গায় বসে কিছু মদিনাবাসীকে বায়াত করিয়েছিলেন। তো বায়াত করার আগে মুসলমান হতে হবে না? মুসলমান হওয়া আর বায়াত হওয়া এক জিনিস নয়। মুসলমান হওয়া মানে ইসলামে দাখিল হওয়া, আর বায়াত হওয়া মানে নিজেকে সোপার্দ করা, বিক্রয় করে দেওয়া। এখানে আপনাদেরকে আরেকটা কথা বলছি, অনেকে আহলে বায়াত বলে থাকেন। কি বলেন? আহলে বায়াত না, আহলে বায়াত মানে হচ্ছে, আহাল মানে আহাল বা বংশধর, বায়াত মানে হচ্ছে সোপার্দিত হওয়া। আর এটা হবে আহলে বাইত। আহলে বাইত, বাইতুন মানে ঘর, যে ঘরের মধ্যে তার বংশধররা থাকেন। সে যাক, এই রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মদিনাবাসীদেরকে, কিছু মদিনাবাসীদেরকে কি করেছিলেন? কলমা পড়িয়েছিলেন, ইসলাম দাখিল করিয়েছিলেন। এরপর তাদের হাতে হাত রেখে তিনি বায়াত করিয়েছিলেন। এই বায়াতের সিলসিলা নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এসেছে, যা কোরআনের মধ্যে আছে। বড় করে বলেন সুবহানাল্লাহ। আমি সেদিকে যাচ্ছি না, আজকে আমি বায়াতের কথা বলতে আসিনি। এই বায়াতকৃত মদিনাবাসীরা অপেক্ষা করতেন আমার নবী কখন আসবে। কারণ আল্লাহ রসুল বলেছেন আমাকে যে কোনো একদিন হিজরত করতে হবে। এই আমরা কালাম পড়ি না, আমার বন্ধু তো এলো না, মনের দুঃখ গেল না, সহে না জ্বালা পরাণে। তারাও অপেক্ষা করতেন আমার নবী কখন আসবেন, আমার নবী কখন আসবেন, আমার নবী কখন আসবেন। এই আসবেন বলতে বলতে তাদের অন্তরের মধ্যে মক্কাবাসীদের জন্য একটা প্রেম জন্মে গিয়েছিল। সুবহানাল্লাহ। মক্কাবাসী যেসব সাহাবা হয়েছেন, নবীর হাতে ঈমান এনেছেন, বায়াত হয়েছেন, তাদের জন্য একটা ভালোবাসা জন্মে গিয়েছিল। যখনই ওই মুহাজিরগণ অর্থাৎ আমার নবীর সাথে জলিলুল কদর এসব সাহাবাগণ কোথায় গেলেন? মদিনায় পৌঁছালেন। মদিনাবাসী আপনা আপনি তাদেরকে ভালোবেসে ফেলেছিলেন। আপনার ভালোবাসা তো 2 টাকা, উনার ভালোবাসা কিন্তু 2 লক্ষ টাকা।
আপনি 1 টাকা দিলে রোপণ করেন, 2 টাকা দিলে তুলে ফেলেন। যখন মুহাজিরগণ মদিনায় পৌঁছালেন, ওই মদিনাবাসীগণ কি করলেন দেখুন। মুহাজিরগণ তো নিঃস্ব, আবারও বলছি মুহাজির মানে যারা হিজরত করেছেন, মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, চলে গিয়েছেন একেবারে, আর জীবনেও মক্কায় যাব না, আমার নবী যেখানে আমরাও সেখানে। যখন গেলেন তাদের জামা নাই, একটা কাপড়, এক কাপড়ে চলে গিয়েছেন অনেকে। তাদের একটা প্যান্ট, একটা শার্ট, মনে করুন একটা লুঙ্গি, একটা পাঞ্জাবি, অথবা একটা চাদর, আর কিছু ছিল না। এমনকি অনেকের বউ কাফের ছিল, তাকে ছেড়ে চলে গেছেন। সুবহানাল্লাহ বলুন না, একটু বড় করে বলুন না ভাই। আমরা তো বউয়ের প্রেমে পড়ে মাকে তালাক দিই, আর তারা নবীর প্রেমে পড়ে বউকে তালাক দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে দেখা যাচ্ছে আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রেমে পড়ে যদি দুনিয়াকে তালাক দিয়ে কোনো গুনাহ হবে? পীর নয়, যাকে হোক, যার দুশমনে আহলে বাইত, দুশমনে রসুলের সাথে তালাক দিলে কোনো গুনাহ হবে না। তারা বউ ফেলে চলে গেছেন, অনেক কিছু ফেলে চলে গেছেন। তখন আনসাররা বলছেন, ভাই আপনি কি এনেছেন? বলে, ভাই আমি নিঃস্ব, আমি কিছু আনিনি। বলে, ভাই আমার 3টা বউ আছে। সুবহানাল্লাহ বলুন না। ভাই আমার 3টা বউ আছে, সবচেয়ে যেটা সুন্দরী সেটা আপনি নিয়ে নেন। আপনি দিবেন? আমি হুব্বে রসুল, হুব্বে রসুল, হুব্বে রসুল, আমি বড় আল্লামা, আমি মাওলানা, হ্যাঁ আমি পীর, আমি গাজী। তুমি গাজী ট্যাং মিয়া, তোমার ঢুকতে পারে, বের হইতে পারে না। আমার 3টা বউ আছে, যাকে সুন্দর লাগে যাকে বিয়ে করে আপনি নিয়ে নিন, আমি তাকে আপনার জন্য ওয়াকফ করে দিলাম। ভাই কাপড় চোপড় আছে? বলে না। বলে আমার 6টা কাপড় আছে, ওখান থেকে আপনার যা ইচ্ছা তা নিয়ে নিন। ভাই আপনি থাকবেন কোথায়? কে জানে ভাই কোথায় থাকে? ভাই আমার 2টো বাড়ি আছে, একটা বাড়ি আপনার, যেটা সুন্দর লাগে সেটা আপনার, যেটা সুন্দর লাগে সেটা। এমন পীর ভাই আমাদের মধ্যে আছে, এমন মুরিদান আছে, এমন পীর সাহেব আছে নিজে না খাই আরেকজনকে খাওয়াবে, এমন মৌলানা সাহেব আছে পীরগিরি করে মিয়া, ভণ্ডামি সব, কাজ্জাব আমরা সবাই, মিথ্যুক, মানুষের ধোকা দিয়ে খাই, মানুষের মাথায় কাঁঠাল ভেঙে কাঁঠাল খাচ্ছি আমরা। কোথায় আমার নবীর আদর্শ? কোথায় সাহাবায়ে কেরামগণের আদর্শ? অনেক বেশ কম আছে বাবারা। আমার একটা বউ তোমার, আমার কাপড় তোমার। ভাই তোমার বাড়ি দিলাম, বউ দিলাম, কাপড় চোপড় দিলাম, তুমি খাবে কেমনে? বলে তো আমি তো জানি না, আল্লাহ রসুল যা খাওয়ান তাই খাবো। বলে না ভাই, আল্লাহ রসুল তো খাওয়াবেন অবশ্যই। আমার 3 বিঘা জমি আছে বা 3 কানি জমি আছে, দাও 1.5 কানি তোমার, 1.5 কানি আমার। দিবেন আপনি দিবেন? ওই মিয়া মুরিদ হইছো? কি শিখছো? পীর কি শিখাইছে তোমারে? পীর নিজে তো এমন না, ভাইয়ে ভাইয়ে মারামারি করি এক ইঞ্চি জায়গার জন্য। কিতাব লিখে ফেলেছি জাগার ভূমিদস্যু বলে, আমি কিতাব পর্যন্ত লিখেছি। তাহলে চিন্তা করুন, আমাদের মতো লোভী যদি পীর হয় তো পীর কাকে বলে? হ্যাঁ, এখানে হুব্বে রসুল কোথায় পেলেন আপনি? আল্লাহর মহাব্বত আপনি কোথায় পেয়েছেন? পীরের মধ্যে নেই, আপনার কাছ থেকে কোত্থেকে থাকবে? তাই আল্লাহ বলছেন মুহাজিরগণ শুধু শুনে শুনে ভালোবেসেছেন। রংপুর আমাদের কিছু পীর ভাই আছে, তারা যদি আসে আমার বাড়িতে, নিয়ে গেছেন কখনো তাদেরকে? কখনো তাদের সাথে কথা বলেছেন? সম্পর্ক রেখেছেন? মেজবান্ডার দরবার শরীফ আমরা মনে করতাম, এখন কিন্তু আর মনে করার কোনো সুযোগ নেই, তারা আমাদেরকে মূল্যায়নও করেন না। মেজবান্ডার দরবার শরীফের যত মুরিদান আছেন সবাই আমাদের পীর ভাই। গৌসে দস্তগীরের দরবারে যত পীর ভাই আছেন সবাই আমাদের পীর ভাই। না, তারা বলে না আমরা পীর, তোমরা না। যখন তুমি আল্লাহর ওয়াস্তে, মুহাম্মদের ওয়াস্তে ভালোবাসতে শিখনি, তা তোমার তরিকতের মধ্যে আর কিছুই নাই। এখানে আমিত্ব আর অহংকার ছাড়া কিছু নাই। তাই এখন আর ওই তোমার দোয়াতে বৃষ্টি হয় না, ঠিক না বাড়ে? তোমার দোয়াতে আর বৃষ্টি হয় না।
তোমার দোয়াতে কোনো কাজ হচ্ছে না। তুমি ঝড়ে বক মারো, ওই একটা বকের কথা মাহফিলে বলে বলে তোমাকে ধোঁকা দেওয়া হচ্ছে। বাবাজান আপনি কি করেছেন? আমার দাদা হ্যাং করেছে, আমার বাবা হ্যাং। তুমি কি করেছো? আমার বেলা আমি কিছু করতে পারলাম না। কেন পারোনি? কারণ আমি মুনাফিক, আমি আল্লাহর সাথে মুনাফিকি করি, আমি তোমাদের সাথে মুনাফিকি করি। অতএব আমার কাছ থেকে বেশি কিছু আশা করা ভুল। এখন যিনি হুব্বে রসুল, যিনি আল্লাহর জন্য, আল্লাহ রসুলের জন্য, আল্লাহ রসুলের দেওয়া নিয়ামতকে হেফাজত করেছেন, তারা হচ্ছে ইমানদার। আমরা বলি না হতভাই মানুষের বেশি ইমানদার। আপনি কোনো টাকা তার কাছে জমা রাখতে পারেন, কেন ভাই? বলে তিনি কখনো আমানতের খেয়ানত করেন না, তিনি ইমানদার মানুষ, তিনি কখনো বেঈমানি করেন না। আল্লাহ রসুল যে নিয়ামত, যে নিয়ামত আমাদেরকে দিয়ে গেছেন, সেটাকে যিনি হেফাজত করে রেখেছেন তিনি হচ্ছেন ইমানদার। আর ওই ইমানদার কারা? এক নাম্বার ইমানদার হচ্ছে আহলে বাইতে রসুল। আর ওই আহলে বাইতে রসুলের গোলামেরা, প্রকৃত গোলামেরা হচ্ছে ইমানদার। ওই ইমানদারদের যদি আপনি কখনো সাক্ষাৎ পেয়ে থাকেন, ওই ইমানদারদের সাথে যদি আপনি বন্ধুত্ব করতে পারেন, ওই ইমানদারদের দেখানো তসবিহ তাহলিল, ওই ইমানদার আল্লামা আব্দুর রহমান চৌরবি রহমতুল্লাহ লিখিত সে দুরুদ শরীফ যদি আপনি পড়তে পারেন, সেই দুরুদের আমল যদি আপনি করতে পারেন, সেই দুরুদগুলো পরে পরে যদি আমার নবীর প্রেমে দেওয়ানা হতে পারেন, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। তা আপনি পাগল কেমন? আপনি মিথ্যুক। মদিনার পাগল হইতে হইলে মদিনাওয়ালা যার পাগল তার জন্য পাগল হইতে হবে, ঠিক না? বা ঠিক? আপনি মিথ্যুক। আপনি না পড়েন একরকম, আপনার অন্তরে রয়েছে আরেক রকম। তাই প্রকৃত নিষ্কলুষ যে ভালোবাসা, সেটা যদি আপনি আপনার অন্তরে অর্জন করতে পারেন আপনার পীরের প্রতি, পীরও সেরকম হতে হবে। আমার মতো না, আমি এতক্ষণ যে পীরের কথা বলেছি আমি সেই কথা বলছি। যেই পীরের অন্তরের মধ্যে কি আছে? সবার প্রতি প্রেম ভালোবাসা রয়েছে আল্লাহর ওয়াস্তে। এমন যদি পীর আপনি পেয়ে থাকেন, ওই পীরকে আপনি প্রকৃত ভালোবাসবেন। ওই পীরের জন্য নিজের জান কোরবান করতে। এক জায়গায় একবার টেলিভিশনে দেখেছি, এক পীরকে প্রশ্ন করলেন যে আপনি নাকি বায়াত করার সময় বলেন আমার জন্য জান দিতে হবে। ওই পীর আর উত্তর দিতে পারেনি। আমি অবাক হয়ে গেলাম, আশ্চর্য, কেন আমার জন্য জান দিতে পারবে না? স্ত্রী পুত্র পরিজন সব কিছু তালাক দিতে হবে, স্ত্রী পুত্র পরিজন সব তালাক দিতে হবে, যা হাদিস দ্বারা প্রমাণ। সত্যকে জানার জন্য, সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য, সত্যের উপর নিজের জীবনকে বিসর্জন দেওয়ার জন্য, স্ত্রী পুত্র তো অনেক দূরের কথা, সব কিছু বিসর্জন দেওয়াটাই সাহাবায়ে কেরামের সুন্নাত। সেই পীর সাহেব উত্তর দিতে পারেননি। এত বড় পীর সাহেব, খুব সুন্দর, কিন্তু আমি অবাক হলাম, বুঝতে পেরেছি তার মধ্যে কি আছে, দুটোই আছে, দুশমন আর। অতএব এমন পীর আমাদের দরকার নেই। আমরা কারো হাত আর বায়াত হব না, কারো কাছে গিয়ে ধর্ণা দেওয়ার প্রয়োজন আমাদের নাই। এটা একজনের কাছে বিক্রয় করে দিয়েছি, কপালটা একজনে দিয়ে দিয়েছি, ঠোঁটটা দিয়ে দিয়েছি, হাঁটু দিয়ে দিয়েছি, যেগুলো দিয়ে সিজদা করি আল্লাহর জন্য সেগুলো সবাই আরেকজনকে দিয়ে দিয়েছি। অতএব আর কাউকে দেওয়ার প্রয়োজন নাই। কোনো দরবারের জিকির আমরা করার দরকার নাই। নিজের জিকির নিজে করতে থাকেন, আপনি নিজের জিকির নিজে করতে থাকেন। রেসলিং দেখেন, রেসলিং দেখেন না? আমার ভাই টিভি নেই এখন, আগে দেখেছি, দেখারও সময় সুযোগ হয় না। তো যাক, তো দেখতাম রেসলিং, সে যখন মেরে জিতে যায় সে বিভিন্ন রকম নাচানাচি করে, তাই না? তারপর ফুটবল খেলাতে দেখি, আমি এখনও ফুটবল খেলা দেখি, ওয়ার্ল্ড কাপ দেখি, ওয়ার্ল্ড কাপ ক্রিকেট দেখি। ওমা, যখন সে গোল একটা দিতে পারে কত অঙ্গভঙ্গি করে, তাই না? আপনিও নিজে নিজে অঙ্গভঙ্গি করে আপনার জন্য আপনি জিকির করতে থাকুন, আপনি আপনাকে প্রতিষ্ঠিত করুন, চেষ্টা করুন। যেহেতু ভণ্ডের মেলা, এখন কিসের মেলা? ভণ্ডের মেলা জমে গেছে। সত্য আপনি আর কখনো খুঁজে পাবেন না। আমার কথাগুলো শুনলে অনেকে মনে করছেন আপনি মনে হয় সত্য, আমি বড় ভণ্ড, আমি বড় ভণ্ড। অতএব কারো এই এই মিঠা কথায় আপনি নিমজ্জিত হবেন না, গলে যাবেন না। আপনি পরীক্ষা করতে থাকুন। এটা কানজুল ইমান কিতাবের মধ্যে এসেছে, তফসিরের মধ্যে। আমি আর সেদিকে যাচ্ছি না। তাই আমরা আজকের এই আলোচনা থেকে অনেক কথা এসেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আমরা শুধু এটুকু বলবো যে একজন প্রকৃত মানুষ, প্রকৃত ইমানদার কাকে বলে? যিনি আমার নবীর দেওয়া নিয়ামতকে হেফাজত করেছেন এবং আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রেমে পড়ে আরেকজনকে ভালোবেসেছে, আরেকজনকে ঘৃণাও করেছেন, আরেকজনকে ঘৃণা করেছে। আমরা কার জন্য ঘৃণা করেছি? যে আল্লাহ এবং আল্লাহ রসুলকে অস্বীকার করে, বা আল্লাহ আল্লাহ রসুলের সামনে বেয়াদবি করে, বা আল্লাহ আল্লাহ রসুলকে খাটো করে দেখে, বা আল্লাহ আল্লাহ রসুলের সামনে তহমত দিয়ে থাকে। আমরা তাকে ঘৃণা কেন করি? আর আমার প্রেমিকার বিরুদ্ধে কথা বলেছে। ভাই আরেকটু বাড়িয়ে বলি, হ্যাঁ 5 মিনিট সময় দিন। আমি সিনেমাটা দেখি দিয়ে, কারণ 3 ঘন্টা সিনেমা দেখার সময় আমার হয় না, আমি পারি না, এতক্ষণ বসে থাকা আমার পক্ষে সম্ভব না। শুধু একটা গান আমি শিখেছি, 1 লাইন, সেটা হচ্ছে ভালো হোক আর মন্দ হোক বাবাই আমার বাবা, এটুকু জানি, আর জানি না। তারপর লাইনটা কিন্তু জানি না। অর্থাৎ ভালো হোক আর মন্দ হোক এটা আমার বাবা, ভালো হোক আর মন্দ হোক আমার মা, ঠিক না? ঠিক তেমনি ভালো হোক আর মন্দ হোক আমি ভালোবেসে ফেলেছি। আমি হাসনাইনকে ভালোবেসে, আমি মোহাম্মদকে ভালোবেসে, আমি গৌসে পাককে ভালোবেসে, আমি খাজা গরিবে নওয়াজকে ভালোবেসে ফেলেছি। অতএব তার বিরুদ্ধে যদি আপনি কথা বলেন, আপনি আমার দুশমন। এখন প্রশ্ন হচ্ছে, তুমি গৌসে পাককে দেখেছো? না। খাজাকে দেখেছো? না। গৌসে ভান্ডারীকে দেখেছো? না। শাসন অলিয়াকে দেখেছো? না। তো কেন ভালোবেসেছো? কারণ তাদের মধ্যে আল্লাহর খুশবু পাচ্ছি, নবীর খুশবু পাচ্ছি, কোরআনের খুশবু পাচ্ছি, প্রেমের খুশবু পাচ্ছি, হাসনাইনে করিমাইনের খুশবু পাচ্ছি। সেখানে গিয়ে আত্মতৃপ্তি লাভ করি, মনের দুঃখগুলো তাদেরকে বুঝাই বলতে পারি। সেখানে বুঝাইলে কিছু পাই আর না পাই, আত্মতৃপ্তিটা লাভ করতে পারি। তাই আমি তাদেরকে ভালোবাসি। তবে আমি তারে গালি দিছি বলি তুমি আমার সাথে বন্ধুত্ব নষ্ট করবা? নিয়ে বন্ধুত্ব না, তোমার বোনও যদি আমি বিয়ে করি তারে 3 তালাক দিয়ে দিলাম। তোমার সাথে শুধু বন্ধুত্ব নয়, তোমার বোন যদি আমি বিয়েও করে থাকি তারেও 3 তালাক দিয়ে দিলাম। তোমার বোনও আমার দরকার নাই, আমার শাসন অলিয়াকে দরকার, আমার আকবর শাহকে দরকার, আমার আমানত শাহরে দরকার। তোমার মতো ভণ্ড বীর, ভণ্ড বন্ধু আমার প্রয়োজন নাই। এটাকে বলা হয় হুব্বে রসুল। রসুলের ব্যাপারে আপনি কঠোর। আরেকটু বাড়াই বলি, আপনার 1 ঘন্টা মানে 864 বর্গ স্কোয়ার ফিট। একটা জায়গার নাম হচ্ছে 1 ঘন্টা বলি না আমরা, আর তার কিছু কমকে এক কাঠা বলে থাকি। মনে করেন 1 কাঠা 700 কত স্কোয়ার ফিট মিলে 1 কাঠা হয়। 1 কাঠা জমির জন্য আপনি যুদ্ধ করেন কি করেন না? আপনার যদি দলিল মজবুত থাকে, এই দলিল নিয়ে আপনি চিটাগং পটিয়া কোর্টে আপনি কেস করেন, পটিয়া থেকে আপনি চিটাং কোর্টে যান, চিটাং কোর্টের থেকে আপনি হাইকোর্টে যান, তবু আপনি নড়তে থাকেন আপনার মজবুতের কারণে, ঠিক না বেটি? আপনি এখন থেকে নড়তে থাকুন, মজবুত হয়ে যান। মোহাম্মদ আমার প্রেমিকা, মোহাম্মদ রাওলাদ আমার প্রেমিকা, মোহাম্মদ রানী তো ধর্ম আমার প্রেমিকা, মোহাম্মদের চরিত্রে আমার প্রেমিকা, আর মোহাম্মদ হচ্ছে আমার মডেল। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।